যেই মহিলা মা ও বোনেরা বসে বসে নামাজ পড়েন, আপনাদের নামাজ হবে কিনা? বসে বসে নামাজ পড়লে কি কি বিপদ আসতে পারে, কি কি ক্ষতি হতে পারে? আপনারা মাঝে মধ্যে শরীরটা খারাপ লাগলে কোন কোন নামাজগুলো বসে বসে পড়তে পারবেন এবং কোন কোন নামাজগুলো বসে বসে পড়লে আপনাদের নামাজ হবে না, আপনারা গুনাহগার হয়ে যাবেন, একদম সহজে আপনাদেরকে আমি বলে দেব। ও মহিলা মা ও বোনেরা, আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে জানতে চান, হুজুর আমার শরীরটা যদি মাঝে মধ্যে খারাপ লাগে, আমি যদি বসে বসে নামাজ পড়ি তাহলে কি আমার নামাজ হবে কি না? বসে বসে নামাজ পড়লে নামাজ হয় কি না, আজকে আপনাদেরকে একদম সহজে নিয়মটা বলে দেব। তাই আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটা শোনার জন্যে অনুরোধ করব। জীবনে কত সময় তো মহিলা মা ও বোনেরা নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং বসে বসে নামাজ পড়লে নামাজ হয় কিনা এবং কোন কোন বিপদ আপনাদের আসতে পারে, কোন কোন ক্ষতি আপনাদের হতে পারে, কোন কোন সমস্যায় আপনি পড়তে পারেন বসে বসে নামাজ পড়লে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। তাই আলোচনাটা মনোযোগ সহকারে শুনুন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, অনেক মহিলা মা বোনেরা বলেন, হুজুর আমরা মাঝে মধ্যে বসে বসে নামাজ পড়ি, আবার মাঝে মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ি। আবার অনেক মহিলা মা বোনেরা বলে থাকে, হুজুর আমরা অসুস্থতার কারণে সব নামাজগুলো বসে বসে পড়ি, আমাদের নামাজ হবে কিনা আপনি জানিয়ে দিবেন। মনে রাখবেন মহিলা মা ও বোনেরা, ইসলাম ধর্মের মধ্যে, আপনার আমার ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে মুসলমানদের জন্য, আপনার আমার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ পড়া। আপনি নামাজ আপনাকে পড়তেই হবে। নামাজ যদি না পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে রহমতের নজরে তাকাবেন না। সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের অন্যান্য হিসাবগুলো নিবেন, সব হিসাবগুলো নিবেন। সর্বপ্রথম যেই ইবাদতের, যেই আমলের হিসাবটা নিবেন, সর্বপ্রথম হিসাব নিবেন, নবীজি বলেছেন নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। নবীজি বলেছেন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এবং মিফতাহুল জান্নাতি সালাহ, এবং জান্নাতের মধ্যে তালা থাকবে, সেই তালা খোলার জন্য চাবি লাগবে। যদি আপনি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দর করে আদায় করে যান, পড়ে যান, তাহলে আপনার কাছে সেই জান্নাতের তালার চাবি হয়ে যাবে। জান্নাতের তালার চাবি হচ্ছে নামাজ। নামাজ পড়লে জান্নাতের তালার চাবি পেয়ে যাবেন আপনি। জান্নাতের সামনে গেলে অটোমেটিক তালাটা খুলে যাবে, কারণ আপনি চাবি নিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন একবার এবং দুইবার নয়, 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনি সঠিক সময়ে পড়বেন। অনেক মহিলা মা বোনেরা আছেন সঠিক সময়ে নামাজ পড়েন না।
ফজরের নামাজ পড়েন, ঘুম থেকে সকালবেলা সূর্য ওঠার পরে ওঠেন তখন পড়েন। অনেক মহিলা মা বোনেরা আছেন জোহরের নামাজ কাজে কাজে পড়া হয় না, আসরের যখন আজান হয় তখন জোহরের নামাজ পড়েন, আবার জোহরের নামাজ যখন শেষ হয়ে যায় ওয়াক্ত আসরের নামাজের সময় জোহরের নামাজ, আবার মাগরিবের নামাজের সময় আসরের নামাজ, এশার নামাজের সময় মাগরিবের নামাজ, অর্থাৎ সঠিক সময় আপনি নামাজ আদায় করেন না। যদি আপনি সঠিক সময়ে নামাজ আদায় না করেন, ওয়াক্ত মতো নামাজ না পড়েন, নবীজি বলেছেন আপনার নামাজ হবে না। এই নামাজ পড়ে আপনি আল্লাহকে খুশি করাতে পারবেন না। এই জন্য আপনাকে সঠিক সময়ে সুন্দর করে নামাজ আদায় করতে হবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দেব, অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন হুজুর বসে বসে নামাজ পড়লে নামাজ হবে কি না, এবং আমি যদি অসুস্থতার কারণে বসে বসে নামাজ পড়ি, অথবা আমার শরীরটা একটু খারাপ লাগছে এই জন্যে বসে বসে নামাজ পড়ি, আমার নামাজ হবে কি না। মনে রাখবেন, উত্তরটা বলে দিচ্ছি, আপনি যদি সুস্থ হন, আপনি যদি সবল হন, আর যদি আপনি ফরজ নামাজ বসে পড়েন, আপনার নামাজ হবে না। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজের মধ্যে কিয়াম করতে হবে, কিয়াম করা ফরজ। আপনি সুস্থ আছেন, আপনি সবল আছেন, ও মহিলা মা ও বোনেরা, আপনি বসে বসে জীবনে কখনো ফরজ নামাজ পড়বেন না। যদি দাঁড়াতে পারেন, দাঁড়িয়ে অবশ্যই ফরজ নামাজ পড়বেন। ফরজ নামাজ বসে পড়লে আপনার নামাজ হবে না। ফরজ নামাজ আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে। এখন অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন হুজুর আমরা যদি মাঝে মধ্যে বসে বসে নামাজ পড়ি তাহলে আমাদের নামাজ হবে কিনা আপনি জানিয়ে দিন। ও মহিলা মা ও বোনেরা, যদি আপনি মাঝে মধ্যে বসে বসে নামাজ পড়েন আপনার নামাজ হবে, তবে কোন নামাজ হবে সেটা আপনাদেরকে জানতে হবে। যদি আপনি সুস্থ থাকেন, দাঁড়াতে পারেন, ফরজ নামাজটা আপনি দাঁড়িয়ে পড়বেন। তাছাড়া যেই সুন্নত নামাজ আছে, নফল নামাজ আছে, আপনি ওই সুন্নত এবং নফল নামাজ যদি আপনি বসে পড়েন, শরীরটা খারাপ লাগলে আপনার নামাজটা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আপনি বসে বসে সুন্নত এবং নফল নামাজ পড়তে পারবেন। আপনার শরীরটা যদি খারাপ লাগে বসে পড়লেও আপনার নামাজ হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কারণ সুন্নত এবং নফলটা হচ্ছে অতিরিক্ত সালাত। আপনি অবশ্যই অতিরিক্ত সালাতরা, যেটা আপনি সুন্নত এবং নফল আপনি মাঝে মধ্যে বসে পড়তে পারেন, তবে সব সময় বসে পড়বেন না। অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর আমরা মাগরিবের নামাজটা পড়ি, তারপরে যদি আউয়াবিন নামাজটা বসে পড়ি হবে কি না? হ্যাঁ মহিলা মা ও বোনেরা, যদি আপনারা শরীরটা খারাপ লাগে, দাঁড়িয়ে আর নামাজ পড়তে মন চায় না, আপনি যদি আউয়াবিন নামাজ বসে পড়েন আপনার নামাজটা হয়ে যাবে। নফল নামাজ বসে পড়লেও হয়, আউয়াবিন নামাজ বসে পড়লেও হবে, তাহাজ্জুদের নামাজও যদি আপনি বসে পড়েন হবে। নফল নামাজগুলো পড়তে চেষ্টা করবেন মহিলা মা ও বোনেরা। কাল কিয়ামতের ময়দানে যখন আপনার নামাজের পাল্লার মধ্যে ফরজ নামাজের হিসাবটা আল্লাহ টান দিবে, যখন ফরজ নামাজের মধ্যে ঘাটতি দেখা দিবে, ফরজ নামাজ পরিপূর্ণ হয় না, জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি দেখো নফল নামাজ আছে কিনা।
আউয়াবিন নামাজ, চাশতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ আমার বান্দা বান্দির আছে কিনা দেখো। যদি থাকে আমার বান্দা বান্দির ওই নফল নামাজ দিয়ে ফরজ নামাজের ঘাটতিটা পূরণ করে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দাও। তখন সেই ফেরেশতা বলবে, আল্লাহ, সে দুনিয়ার মধ্যে তোমার এই বান্দা বান্দি, তোমার প্রিয় বান্দি দুনিয়ার মধ্যে আউয়াবের নামাজ পড়েছিল, তাহাজ্জুদের নামাজ পড়েছিল, সকালে ইশরাকের নামাজ পড়েছিল। আল্লাহ সে নামাজগুলো আছে, তাহলে এই নামাজগুলো দিয়ে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দিচ্ছি। আল্লাহু আকবার। তাহলে মহিলা মা বোনেরা নফল নামাজ বেশি বেশি করে পড়তে চেষ্টা করবেন। যদি শরীরটা খারাপও লাগে বসে বসে হলেও আপনি নফল নামাজ পড়বেন, তবে খবরদার সুন্নত নামাজ ফরজ নামাজ বৈশা পড়লেও হয় মাঝে মধ্যে পড়বেন, কিন্তু ফরজ নামাজ কখনো বৈশা পড়বেন না যদি দাঁড়াতে পারেন। কারণ ফরজ নামাজ আপনি যদি দাঁড়াতে পারেন বসে পড়লে আপনার ফরজ নামাজ হবে না। এই জন্যে আপনাকে ফরজ নামাজটা দাঁড়িয়ে পড়বেন, তারপরে সুন্নত নফল নামাজ মাঝে মধ্যে বসে পড়েন, কোনো সমস্যা নেই, আপনার নামাজ হয়ে যাবে। তাহলে আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন জানতে পারলেন যে বসে বসে নামাজ পড়লে নামাজ হবে যদি আপনার শরীরটা খারাপ লাগে। সুন্নত নফল নামাজ বসে পড়া যায়। যদি আপনি সুস্থ থাকেন সুন্নত নফল নামাজ মাঝে মধ্যে বসে পড়তে চান হবে। তবে শরীর যদি আপনার ভালো থাকে আর ইচ্ছাকৃতভাবে যদি আপনি বৈশা নামাজ পড়েন সুন্নত নফল হোক, আপনি পরিপূর্ণ সোয়াব পাবেন না, সোয়াবটা অর্ধেক পাবেন। দাঁড়িয়ে পড়লে পরিপূর্ণ সোয়াব পাওয়া যায়। যদি ইচ্ছাকৃতভাবে বৈশা নামাজ পড়েন অর্ধেক সোয়াব পাবেন। আর যদি সত্যিকার অর্থে আপনি অসুস্থ হন তাহলে আপনি যদি বৈশা নামাজ পড়েন কোনো সমস্যা নাই, আপনি পরিপূর্ণ সোয়াব পেয়ে যাবেন। আমি বলেছি ফরজ নামাজ দাঁড়াইয়া পড়তে হয়, তাই না? যদি আপনি অসুস্থ হন দাঁড়িয়ে নামাজ পড়তে নাই পারেন একেবারে মোট কথা, তাহলে ফরজ নামাজও বৈশা পড়লে আপনার নামাজ হবে, কোনো সমস্যা নেই। আশা করি খুব সুন্দর করে আজকের আলোচনাটা আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। দাঁড়িয়ে নামাজ পড়বেন, তবে মাঝে মধ্যে শরীরটা খারাপ লাগলে সুন্নত এবং নফল নামাজ বসে বসে পড়তে পারেন, আপনার নামাজটা হয়ে যাবে। তবে ফরজ নামাজটা দাঁড়াইয়া পড়বেন। আর যদি অসুস্থ হন সব নামাজ বৈশা বৈশা পড়লেও আপনি সোয়াব পাবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুক, আপনাকে সুস্থ রাখুক, আপনার শরীরটাকে ভালো রাখুক, মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময়ে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে অংশগ্রহণ করেছেন দোয়াতে, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তাদেরকে তুমি মনের আশাগুলো পূরণ করে দিও। আল্লাহ আমার মহিলা মা বোনদেরকে যারা যারা আমিন বলেছে, আমিন লিখেছে কমেন্ট বক্সের মধ্যে, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে পড়তে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আপনারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন। আমরা যখনই ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের মধ্যে চলে যাবে। এবং আমরা প্রতিদিন সকালে এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। আপনারা প্রতিদিনের আমলগুলো করে তাওবাতুন নাসুহা করে নিষ্পাপ হয়ে থাকবেন, আপনি ভাগ্যবান হয়ে যাবেন। তাহলে অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।